হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা হচ্ছে একটা স্পেশাল জিনিস নিয়ে নয়, অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা হচ্ছে ডাব্লিউডাব্লিউই একটা কনসার্ন নিয়ে, যে জিনিসটা ডাব্লিউডাব্লিউ করতে পারছে না। এবং আমি আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে এজে স্টাইলস। হ্যাঁ, আমি এজে স্টাইলসকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছি এবং সেই ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এজে স্টাইলসকে নিয়ে আমার কিছু ব্যাপার বলার আছে, যেটা আপনাদের অপিনিয়ন অবশ্যই জানাবেন। সেটা হচ্ছে যে বেশ কিছু দিন ধরে বা বেশ কিছু মাস ধরে, অ্যাকচুয়ালি দিন বললে ভুল হবে, বেশ কিছু মাস ধরে আমরা এজে স্টাইলসকে টিভিতে দেখতে পাচ্ছি না। লাস্ট এজে স্টাইলসের একটা রাইভালরি ছিল কোডি রোডসের এগেনস্টে, যেটা ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেলে ফিনিশ হয়েছিল আই কুইট ম্যাচের মধ্য দিয়ে। তারপর কিন্তু আমরা এজে স্টাইলসকে আর দেখতে পাইনি টিভিতে। এখন রিউমার শোনা যাচ্ছে যে এজে স্টাইলস কোডির সাথে অ্যাকচুয়ালি হাউস শোগুলোতে খেলছে, মানে যে হাউস শো মানে যেগুলো টিভিতে দেখায় না। ডাব্লিউডাব্লিউ প্রায় সপ্তাহে প্রায় 4-5 দিনই তাদের ইভেন্ট করে বিভিন্ন জায়গায়, এবং সব ইভেন্ট ওরা টিভিতে দেখায় না। কিছু ইভেন্ট শুধুমাত্র ওখানকার লোকেদের জন্য স্পেশাল হয়ে থাকে, যেমন ইন্ডিয়াতে ইভেন্ট করতে আসে বা অনেক সময় রাশিয়া, ইংল্যান্ড এসব জায়গাতেও যায়। তো ওখানে তো কোডি এজে স্টাইলসের সাথেই খেলছে সব সময়। তাহলে এজে স্টাইলস টিভিতে নেই কেন? তো এটা জানা গেছে যে এজে স্টাইলস বেসিক্যালি ওর বডি ফিটনেস ভালো নেই আর ও খেলতে চাইছে না, এটা একটা কারণ। আর সেকেন্ড কারণ হচ্ছে ট্রিপল এইচ নাকি কোনো স্টোরি খুঁজে পাচ্ছে না স্টাইলসকে নিয়ে। এখন যদি প্রথম কারণটা হয়ে থাকে, লাইক এজে স্টাইলসের শরীর আর দিচ্ছে না, এজে স্টাইলস ওয়েট করছে যে কখন তার কন্ট্রাক্ট শেষ হবে তখন ও রিটায়ার করে নেবে, দেন আমার কিছু বলার নেই। বিকজ শরীর যদি না চায় তাহলে খেলা উচিত না, কারণ রেসলিং খুব ধকলের একটা খেলা। তো সেক্ষেত্রে তো আমার কিছু বলার নেই। বাট আমি তাও বলবো জানি এজে স্টাইলস একটা লাস্ট ভালো রাইভালরি দিয়ে রিটায়ার করে, ঠিক আছে? আমি এটা চাইবো, কারণ এজে ভার্সেস কোডি ম্যাচ আমার খুব একটা ভালো লাগেনি ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেলে। আর রাইভালরিটা আরও ভালো হতে পারতো, সেটা ভালো করলো না কোনো কারণে। তো আমি চাইবো স্টাইলস যদি রিটায়ার করে একটা ভালো ব্যাঙ্গার দিয়ে করুক, একটা ব্যাঙ্গার রাইভালরি দিয়ে করুক। বাট প্রশ্ন এটাতে না, প্রশ্ন হচ্ছে যদি এই জিনিসটা অ্যাকচুয়াল রিজন হয়ে থাকে এজে স্টাইলসের টিভিতে না আসা, যেটা হচ্ছে ট্রিপল এইচ কোনো প্ল্যান খুঁজে পাচ্ছে না। এখন আমি ট্রিপল এইচের একটা বিরাট বড় ফল্ট দেখেছি, ট্রিপল এইচ লেজেন্ডদের নিয়ে প্ল্যান বানাতে পারে না, এটা একটা ফ্যাক্ট। ট্রিপল এইচের তালিকায় যারা পুরনো প্লেয়ার, আমি লেজেন্ড ঠিক বলবো না, ভেটারেন প্লেয়ার যারা, ও ভেটারেন প্লেয়ারদের ঠিকঠাক বুকিং করতে পারে না। আপনি যদি র্যান্ডি ওটনকে দেখেন, র্যান্ডি ওটন কী বুকিং পেয়েছে ঠিকঠাক? জাস্ট একটা ফিলার ট্যাগ টিম রাইভালরি চলছে এ টাউন ডাউনের সাথে, বা ব্লাড লাইনে ঢুকিয়ে দিচ্ছে স্টোরিতে। বাট ওগুলো বাদ দিয়ে র্যান্ডি ওটনকেও কিন্তু সেরকম কিছু দিতে পারছে না ট্রিপল এইচ। র্যান্ডি ওটনকে তো তাও ঠিকঠাক জায়গায় রেখেছে হান্টার, বাট বাকি ভেটারেনদের কথা ভাবুন, যেমন ডলফ জিগলারকে তো রিলিজই করে দিল, ববি ল্যাশলি তাকেও রিলিজ করে দিল, আর এখন শুনছি স্টাইলসকে নিয়েও কিছু ভাবতে পারছে না। তো কন্ট্যাক্ট শেষ হয়ে গেলে আর রিনিউ করবে না, সো স্টাইলসকেও বের করে দেবে। আমার প্রশ্ন হচ্ছে, ভেটারেনদের নিয়ে অনেক কিছু করা যায় বস, তুমি ভাবতে পারছো না, সেটা তোমার একটা বিরাট বড় ফল্ট। লাইক ববি ল্যাশলি আর ডলফ জিগলার, ঠিক আছে আমি আর কি বলবো, বাট এজে স্টাইলসকে ওই জায়গায় ফেলো না প্লিজ, কাম অন ট্রিপল এইচ। এজে স্টাইলসকে অনেক ভালো কিছু দেওয়া যায়, যদি এজে স্টাইলসের শরীর চায় যে আমি রেসলিং করি টিভির সামনে, তাহলে কিন্তু এজে স্টাইলসের জন্য অনেক ভালো স্টোরি লাইন কিন্তু তৈরি করা যায়। হান্টার ভেবে পাচ্ছে না, আমি হান্টারকে আইডিয়া দিচ্ছি। এজে স্টাইলস ভার্সেস টমাসো চিয়াম্পা রয়েছে, এজে স্টাইলস ভার্সেস গার্গানো রয়েছে, দেন তোমার এজে স্টাইলসকে ব্লাড লাইন স্টোরিতে ইনভলভ করা যায় কাইন্ডা। এজে ভার্সেস রোমান কিন্তু এখনও সেই 1-on-1 ম্যাচ আমরা পাইনি। লাস্ট 1-on-1 ম্যাচ পেয়েছিলাম সেটা হচ্ছিল 2016 সালে। তখন এজে স্টাইলস কিন্তু ডাব্লিউডাব্লিউতে ভেটারেন প্লেয়ার হয়নি, জাস্ট টিএনএর লেজেন্ড প্লেয়ার, বাট ডাব্লিউডাব্লিউ ভেটারেন প্লেয়ার হয়নি। আর রোমান তো তখন পুরো বাচ্চা ছিল, লাইক রোমান তেমন ভালো প্লেয়ারই ছিল না। সো রোমান এজে স্টাইলস একটা রাইভালরি আমরা ডিজার্ভ করি। এজে ভার্সেস লোগান পল আছে, এজে যদি ফেস করা হয় তাহলে এজে স্টাইলস ভার্সেস লোগান পল একটা ভালো ম্যাচ হবে, সলিড ম্যাচ হবে, রাইভালরিও ভালো হবে। দেন এজে ভার্সেস এলএ নাইট, এই রাইভালরিটা কিন্তু খুবই উইয়ার্ডভাবে শেষ করেছে ট্রিপল এইচ। লাইক রেসেলমেনিয়ার পরে এই রাইভালরি দুম করে শেষ হয়ে যায়, এজে স্টাইলসের সাথে কোডির রাইভালরি জয়েন করিয়ে দেয়। কিন্তু অ্যাকচুয়ালি এজে আর এলের যে রাইভালরি ছিল তাতে তো অ্যাটলিস্ট 3টে ম্যাচ হওয়ার কথা ছিল,
মানে হতেই হতো, ওরকমই রাইভালরি ওরা দেখিয়েছে। লাইক এজে এলেকে পেটাচ্ছে, ইভেন চেম্বারে গিয়ে চেয়ার দিয়ে মারছে, তো ওটা তো একটা ম্যাচের রাইভালরি মোটেও ছিল না। তো ওই রাইভালরিটাকে আবার তৈরি করা যেতে পারে, যেখানে ইভেন কি এজেকে টাইটেলও দেওয়া যেতে পারে লাস্ট বারের জন্য, ইউএস টাইটেলই দিয়ে দিক যদি ডাব্লিউডাব্লিউ টাইটেল না দিতে পারে। সো এজে স্টাইলসকে নিয়ে অনেক কিছু করা যেতে পারে। এখন ট্রিপল এইচ যদি এজে স্টাইলসকে নিয়ে না ভাবতে পারে, সেটা ট্রিপল এইচের ব্যর্থতা। তো আমার কিছু বলার নেই। এবার এখানেই ভিডিও শেষ করছি। আমি জাস্ট এজে স্টাইলসকে নিয়ে বললাম, আপনারাও আপনাদের অপিনিয়ন জানাবেন যে এজে স্টাইলস কি সত্যি ফিনিশ হয়ে গেছে। যদি ওর ফিজিক না চায়, যদি ও নিজে না চায়, সেটা আলাদা কথা, বাট ট্রিপল এইচের লজিকটা কি আপনাদের ঠিক মনে হচ্ছে যে এজে স্টাইলসকেও ইউজ করতে পারছে না? মানে এটা কি কোনো একটা যুক্তিগত কারণ হলো যার কারণে টিভিতে ইউজ করছে না? তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন এজে স্টাইলসকে নিয়ে। আমি যে অপিনিয়ন দিলাম সেই অপিনিয়ন সম্পর্কে অপিনিয়ন জানাবেন আপনারা। আর নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। গুড বাই।